তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা। হাত তুলে কর, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আমি যখন বলবো যাব মোরা, আপনার সবাই সোনার মদিনা বলবেন, ওরে যাব মোরা। এটা পরীক্ষা হয়ে যাক, এই পাশ চুপ থাকেন, আপনারা বলবেন ওরে যাব মোরা। আপনারা চুপ থাকুক, ওরে যাব মোরা। আপনারা চুপ থাকেন, তারা কোক, ওরে যাব মোরা। এবার সবাই একসাথে হাত তুলে, ওরে যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। হাত তুলে কর, ঠিক না বেঠে? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান, যুবক কয় হুজুর গো, আপনি যতই নবীর চেহারা মোবারকের কথা কন, আপনি যতই নবীজির হাত মোবারকের কথা বলেন, আপনি যতই নবীজির বডি মোবারকের কথা বলেন, আমার তো তৃপ্তি মিটে না। আমি নবীকে দেখতে চাই। জোরে কন মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কয় সালমান, ও সালমান, তাড়াতাড়ি করে তুমি আমার ঘরের মধ্যে যাও। আমার ঘরের মধ্যে যাইয়া তুমি ফাতেমাকে কইবা আমার নবীর একটা জুব্বা দিত। জোরে কন মারহাবা। আমার নবীজির একটা জুব্বা মুবারকটা দিতে বলবা। বাজান রে, যুবক তো পাগল হয়ে গেছে আমার নবীকে দেখার জন্য। হযরতে সালমান পারসি আর দেরি করলো না, যাইতে 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 বাজান আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন। হঠাৎ করে শোনা যায় ঘর থেকে কে যেন গুনগুন করে কান্না করে। ইমাম হাসান হোসাইন নানা নানা বলে কান্না করে। আমার নবী তো আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। আম্মা ফাতেমা সুখে কান্না করছে, ইমাম হাসান হোসেন কান্না করছে। সালমান পারসি কান্নার আওয়াজ শুনে উনিও কান্না করতেছেন। বাজান উনি দরজার মধ্যে করাঘাত করলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি একটু দরজা খোলেন। কোন মা? যেই মা জান্নাতি মহিলাদের সরদারিনী। মারহাবা কোন? কোন ইমাম হাসান হুসাইন, যে ইমাম হাসান হুসাইন বাজান জান্নাতের যুবকদের সরদার। এরে বাজান ইমাম হাসান হোসেন কিন্তু আম্মা ফাতেমাকে সম্মান করত। আজকে আমাদের যুগের কিছু যুবক বাজান 2 কথার বধূ পায়া বাজান আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দেয়, আর ছেলে টাকার মালিক হইয়া 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান 2 কথার বধূর মাত্র নতুন বধূ আইছে ঘরের মধ্যে, তোমার বাবা পায়খানা প্রস্তাব করে দেয়, তোমার মা পায়খানা প্রস্তাব করে দেয়, তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আর ছেলে নিরুপায় হয়ে আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দেয়। একটু কি আব্বার জন্য মায়া লাগে না? একটু কি মায়ের জন্য মায়া লাগে না? কত মাকে তুমি লাথি মারছো 10 মাস 10 দিন যখন আপনি মায়ের পেটে ছিলেন, কত মাকে লাথি মারছেন বাজান। মা কখনো শব্দ বলে নাই। বাবা সারাদিন কষ্ট করে ঢাকার জমিন থেকে আপনার জন্য টাকায় কামা করতো বাজান। বাবা বিদেশ থাকতো, বিদেশের রোদের মধ্যে কষ্ট করে আপনার জন্য টাকা পাঠাইতো যে আমার সন্তানটা যাতে মানুষ হয়, এমন মানুষ হয় বাজান। বড় হইয়া বিয়া কইরা ওই আব্বারে ভাত কাপড় দেয় না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এমন সন্তান যদি থাকে, এরকম সন্তান দরকার নাই বাজান। যে সন্তান আব্বা আম্মারে ভাত কাপড় দেয় না, যেই সন্তান মায়ের উপর বিবিকে প্রাধান্য দেয়, ওই সন্তান দরকার নাই। কথা কোন ঠিক কিনা বাজান? একই ঘরের 4 জন সন্তান, কয়জন? একই ঘরের 4 জন সন্তান বাজান। বড় সন্তান কয় আমি আমার বাবা মারে 10 দিন খাওয়াবো, আসলে নাই। একই ঘরের 4 জন সন্তান বাজান। ছোট ভাইও ইনকাম করে, মেজু ভাইও ইনকাম করে, বড় ভাইও ইনকাম করে,
বড় ভাই বেশি ইনকাম করে, বড় ভাই কয় আমি আমার আব্বা আম্মারে 10 দিন খাওয়াবো, আর ছোট ভাই কয় যেহেতু বড় ভাই 10 দিন খাওয়াবে আমি 5 দিন খাওয়াবো। আছে না নাই বাজার? অথচ ওই মা 4 জন সন্তানকে একই রকম লালন পালন করেছেন। কথা কয় না, কথা কয় না। আমি এখনো আমার আব্বা আম্মা প্রায় বৃদ্ধ হয়ে গেছে বাজান, এখন আমি আমার আব্বারে বলি আব্বা আপনি কি খাইবেন, যেরকম মারহাবা। আমি আমার আম্মার আম্মা আপনি কি খাইবেন, আমি রায়হান জালে এমনিতে এখানে বসি নাই বাজান, যেরকম মারহাবা। আমার আব্বা যদি ভুলও করে আমি চুপ করে শুনে বলছে আপনি সত্য বলছেন, মারহাবা কন। আমার আম্মা যদি কোনো ভুলও করে আমি এখনো নিচের দিকে তাকায়া আমি চলে আসি বাজান। না, মায়ের মনে যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে থাকে তাহলে সন্তানের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না বাজান। আপনি 10 বছর ইবাদত করেছেন, 10 বছর তাহাজ্জুদ পড়েছেন, 10 বছর ইতিকাফ করেছেন, যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন ওই ইতিকাফ ওই হজ আপনার কবুল হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আর যদি আপনি আব্বা আম্মার আজকে 7 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছেন, আমি রায়হান জালে বলবো আপনার বাবা যে অসুস্থ, আপনার মা যে অসুস্থ, 7 লক্ষ টাকা বিবির পিছনে খরচ না করে, কক্সবাজার না গিয়ে, আপনি মক্কাতুল মুকাররমা না গিয়ে আব্বা আম্মার পিছনে খরচ করেন, যদি আব্বা আম্মা একবার খুশি হয়ে যায় একটা কবুল হজের সওয়াব মিলে যাবে। বিশ্বাস আছে নি বাজান? আমার মায়ান নবী কয় মা মিন বাররিন ওয়ালাদিন, যদি কোনো সন্তান তার আব্বা আম্মার চেহারা দিকে একবার নেক নজরে তাকায়, আব্বা আম্মা যদি খুশি হয়ে যায় একটা কবুল হতে সব মিলে যাবে। এখন সাহাবী কয় নবী গো, যদি বারবার তাকায়, যতবার তাকাবে ততবার তার আমল নামার মধ্যে আল্লাহ কবুল হতে সব লিখে দিবেন। প্রত্যেকে জবান থাকলে কোন মারহাবা, তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা কি আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? বাজান রে, যেইভাবে খেদমত করেছি ইমাম হাসান হুসাইন, এখানে অনেক সন্তান আছেন বাজান, যেই সন্তানের আব্বা আম্মা এখনো কবরে শুয়ে আছে। কত কানে, কত কানে। ওনাদেরকে জিজ্ঞেস করবেন আব্বু আপনার কি অবস্থা, বলবে বাবা নাই ঘরে শান্তি নাই। কথা কয় না। মা নাই ঘরে শান্তি নাই। বাজান রে, হায় হায় যখন আফসোস করবেন, যখন আব্বা আম্মা চলে যাবে তখন আফসোস করবেন যে আমি আব্বা আম্মার খেদমত করতে পারলাম না। আপনার বৃদ্ধ আব্বা আম্মা যখন চলে যাবে ঘরটা অন্ধকার হয়ে যাবে, আপনি এক কোনায় কান্না করবেন। আপনি যখন ঢাকার জমিনে যাইতেন মা ঘরের মধ্যে অপেক্ষা করত। রাত 2টার সময় যখন আমি ঘরে যাই বাজান, আমি দেখি আমার মা বসে বসে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কয় আমার সন্তানকে তুমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিও না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই মার খেদমত করেন, বাবার খেদমত করেন। এখানে কেউ আসেনি যে আব্বা আম্মার পাগল, যে হুজুর আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন খাস করে, যে এই মাহফিলের মধ্যে 5000 টাকা দিবেন? কেউ আসেন? একজন